তাহলে খুব মন দিয়ে আস্বাদন করবেন। চরণ ধরে বলছি, শান্ত হয়ে যান, কেউ কথা বলবেন না। খুব সুন্দর লীলা, শান্তিপুর মিলন। শুধু একটু মন দিতে হবে, ডুবে যেতে হবে। হরিনামে ডুব না দিলে কিছুই বোঝা যায় না। হরি বল। বা তাহলে শ্রীধাম নদিয়া নবদ্বীপে কোথায় কথা হচ্ছে? জয়নিতাই ওমা কথা নয়। হরিবাসরে কথা বলা কিন্তু মহা অপরাধ, অজান্তে অপরাধী। এসেছে কিছু নিয়ে যাব বলে, কিন্তু যদি আমরা অন্য কিছু নিয়ে যাই সেটা ভালো হবে? অপরাধ পুড়িয়ে ঘরে গেলে ভালো হবে? আমি তো তা চাই না। তোমরা সবাই শান্ত হয়ে বসো, এই দেহ মন প্রাণ তার চরণে সঁপে দাও, কেউ কথা বলো না। আজ নদিয়া নবদ্বীপে আজ মহাপ্রভু আমার আজ বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে একই শয্যায় শয়নে আছে। আজ একই শয্যায় শয়নে ছিল বিষ্ণুপ্রিয়া দেবী আর আমার মহাপ্রভু। কিন্তু হঠাৎ করে আজই বিষ্ণুপ্রিয়া দেবীর মধ্যরাত্রি তার ঘুম ভেঙে যায়। আর যখনই ঘুম ভেঙে যায়, সঙ্গে সঙ্গে তিনি কি করেছে? পালঙ্কে হাত বুলিয়েছে। অনুভব করতে হবে বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ, তার বিরহ যে কিরূপ, কারো তুলনা হয় না মা। আর ওদিকে অভাগিনী সচিমা, আজ তাদের কাঁদিয়ে আমার মহাপ্রভু চলে যাচ্ছে। তাই তার বিরহটা একটু অনুভব করতে হবে মা। কি করেছে বিষ্ণুপ্রিয়া দেবী? আজ নিজের পালঙ্কের উপর হাত দিয়েছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি দেখছে? পালঙ্কে প্রাণনাথ নেই। আর মহাজন তা দেখে বলছে, দেখো হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া। হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া। হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া। আজি পালঙ্কে বোলায়ে হাতে গো, পালঙ্কে বোলায়ে হাতে গো। প্রভু না দেখিয়া আজি কাঁদিয়া কাঁদিয়া। প্রভু দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া। শিরে হানি করা ঘাতে গো, শিরে হানি করা ঘাতে গো। প্রভু এই কি তোমার মনে ছিল? এই কি ও তোমার প্রভু, আরে কোথায় গেলে? ছিল? প্রভু এই কি তোমার মনে ছিল? প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাগিনীকে কাঁদায়ে গেলে, প্রভু এই কি তোমার মনে ছিল? এই অভাব প্রভু কাঁদায়ে গেলে। এই কি তোমার মনে ছিল? আরে অভাগিনী রে কাঁদায়ে গেলে। বলি এই কি তোমার মনে ছিল? নিতাই গৌর হরি বল। কাঁদায়ে গেলে। এই কি তোমার মনে ছিল? আরে অভাগিনী রে কাঁদায়ে গেলে। এই কি তোমার মনে ছিল? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী নিজের কুঞ্জে আজই হাত বুলিয়ে দেখছে পালঙ্কে আজ প্রভু নাই, আজ প্রভু নাই। প্রভু
প্রভু, ও প্রভু, তুমি কোথায় গেলে? মধ্যরাত্রি গোটা নদিয়া নবদ্বীপবাসী শয়নে, আর বিষ্ণুপ্রিয়া ভালো করে তাকিয়ে দেখছে আজ প্রভুর সকল কিছু পড়ে আছে। প্রভুর গলার বনফুলের মালা, তার পাদুকা জোড়া সব পড়ে আছে, কিন্তু ঘরে প্রভু নাই, ঘরে প্রভু নেই। প্রভু, প্রভু তুমি কোথায় গেলে? কোথায় গেলে তুমি? সঙ্গে সঙ্গে তিনি নয়নের জলে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে আছাড়ি পাছাড়ি খেয়ে শুধু প্রভুকে ডেকে চলেছে, প্রভু একবার দেখা দাও। এই অভাগিনীকে কাঁদিয়ে তুমি কোথাও যেতে পারো না, তুমি এসো। তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? নয়নের জলে কাঁদছে ওই মধ্যরাত্রে নিজের ঘরে, মনের কথা কাউকে বলতে পারছে না। কাকে বলবে? ঘরে আছে শুধুমাত্র ওই বুড়ি আমার সচিমা, যে বয়স হয়ে গেছে, তাকে কি বলবে? অভাগিনী মা সব সময় ভয়ে থাকে যে আমার পুত্র না জানি কখন চলে যায়। ঠিক ভাবতে ভাবতে তখন বিষ্ণুপ্রিয়া দেবী ভাবছে আর কিচ্ছু করার নেই। চারিদিকে, ঘরের চারিদিকে খুঁজে দেখছে, কোথাও নেই প্রভু। তখন ভাবছে মাকে না বলে আর পারবো না। তখন কি করেছে? কাঁদতে কাঁদতে মায়ের ঘরের সামনে গেছে, দরজার কাছে গিয়ে সচিমাকে ডাকছে, মা, ও মা, মাগো। সচিমা মনে মনে ভাবছে, বৌমা, এত রাত্রে বৌমা কেন ডাকছে? যাই তো দেখি। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলেছে মা। আর যখনই দরজা খুলেছে দেখছে বধূমাতার চোখে জল। এ কি? ও বৌমা, তুমি কাঁদছো কেন? আর এত রাত্রে উঠেই বাইলে কেন? কি হয়েছে তোমার? মা, বলবো বলে এসেছি, কিন্তু বলতে পারছি না। কি করে বলি? প্রভু যে ঘরে নেই, তার বুকটা ফেটে যাচ্ছে, মুখ দিয়ে বলতে পারছে না। মা যদি সইতে না পারে আমি কি করব? কোথায় যাব? আমি কি করে বলবো মাকে? বৌমা বলো না, কি হয়েছে? তুমি একবার বলো, কাঁদছো কেন? তখন বৌমা বলছে, বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, মা, আমি আর প্রভু তো একই শয্যায় শয়নে ছিলাম। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, আর ওই পালঙ্কে হাত বুলিয়ে দেখছি প্রভু আর ঘরে নেই। মা, প্রভু ঘরে নেই, সে যে কোথায় চলে গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। এই শুনে সচিমা বলছে, কি বলছো বৌমা? নিমাই? নিমাই কোথায় যাবে? না না না, আমার নিমাই কোথাও যেতে পারে না, আমার নিমাই ঘরেই আছে। তুমি কেমন দেখেছো? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। মাগো, সত্যই যদি স্বপ্ন হতো তাহলে তো আমি খুশি হতাম, কিন্তু স্বপ্ন নয়, এ যে সত্যি। প্রভু যে ঘরে নেই। মা বলছে, কই, চলো আমায় একটু নিয়ে চলো। এইবারে সচিমা ভালো চোখে দেখতে পায় না, বয়স হয়ে গেছে, হাতটা ধরে নিয়ে গেছে বিষ্ণুপ্রিয়া দেবী। যখনই নিয়ে গেল, সত্যি সত্যি ঘরে গিয়ে দেখছে তার নিমাইয়ের সকল কিছু পড়ে আছে চতুর্দিকে, কিন্তু তার নিমাই আর ঘরে নেই। নিমাই যে আর ঘরে নেই। তার বুকটা ফেটে গেছে মা। কিন্তু ওই যে বধূমাতার মুখের দিকে তাকিয়ে সে আর কথা বলতে পারছে না। কেন? ভাবছে মনে মনে, আমিও যদি ভেঙে পড়ি তাহলে আমার বৌমাকে কে সামলাবে? কে সামলাবে ওকে? মনে মনে ভাবছে যে যাই দেখি। বৌমাকে বলছে, শোনো না, আসলে কি জানো, আমার ছেলেটা তো একটু হরিনামের পাগল। দেখো
নদিয়ায় কার ঘরে, নবদ্বীপে কোন ভক্তের ঘরে গিয়ে হরিনাম করছি। হরি বল, হরি বল। কারণ ও যে হরি বলা পাখি গো, ওমা ও যে হরিনাম ছাড়া থাকতে পারে না। আমার মনে হয় এই নবদ্বীপেই কোনো ঘরে আছে। বৌমা তুমি বসো, আমি গিয়ে নিমাইকে খুঁজে নিয়ে আসছি। মায়ের মনে ভয় কেন জানো মা? কারণ একদিন মহাপ্রভু বলেছিল, মাকে খেলার ছলে বলেছিল, মা গো জানো এখানে আমি সব পেয়েছি, কিন্তু আমার একটু দুঃখ রয়ে গেছে কোথাও। ওরে নিমাই তোর আবার কি দুঃখ? ও মা আমি তো হরিনাম করতে একটু ভালোবাসি, কিন্তু জানো মা এই নদিয়া নবদ্বীপে কিছু কিছু ব্যক্তি আছে যারা আমার হরিনামকে ভালোবাসে না। আমার অপবাদ আমার অপমান আমি সইতে পারি, কিন্তু কেউ যদি আমার হরিনামকে অপমান করে, কেউ যদি আমার হরিনামকে অপবাদ করে, তা যে আমি সইতে পারি না মা। তাই তুমি দেখো মা, একদিনে হরিনামকে বুকে নিয়ে, আমার হরিকে বুকে নিয়ে, বদনে হরিনাম নিয়ে চিরজীবনের মতো নদিয়া ছেড়ে আমি চলে যাব মা। আমি যে চলে যাব, আমি আর এ ছাড় সংসারে ফিরব না। আমি সংসারে ত্যাগী হয়ে চলে যাব মা। মায়ের সেই কথা মনে পড়ছে। তবে কি আমার নিমাই সত্যি সত্য আজ সত্যি কি সে আমাদের ছেড়ে, নদিয়া ছেড়ে সে চলে গেল? কিন্তু বধূমাতাকে বলতে পারছে না। বৌমাকে বোঝাচ্ছে, তুমি ঘরে বসো, আমি নিমাইকে নিয়ে আসছি। এই বলে তাড়াতাড়ি করে একটা বাতি নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে নদিয়ায়। সবে সবে ভোর হচ্ছে মা। কি করেছে? তুরিতে জ্বালায় বাতি, খুঁজিছে মা ইতি উতি। সচি মায়া মা বাবা নিমাই ফিরে আয়, ফিরে আয়। তুরিতে জ্বালায় বাতি, খুঁজিছে ইতিউতি। কোন ঠাই উদ্দেশ্য না পাই গো, কোন ঠাই উদ্দেশ্য না পাই গো। কোথাও খুঁজে পাচ্ছি কোন নিমাই, কোথায় গেলি বাবা? সোনা নিমাই রে, পাই গো। আমার বুকের ধান বাবা। সোনা মাগো পাই। সবে সবে প্রভাত হচ্ছে, নদিয়াবাসী কেউ কেউ জেগেছে। ছুটে গিয়ে তার কাছে গিয়ে হাতটা ধরে বলছে, কেউ কি দেখেছো? কেউ কি দেখেছো? কেউ কি দেখেছো? তোমরা কেউ কি দেখেছো? কেউ কি দেখেছো? কোন পথে নিমাই গেছে? কেউ কি দেখেছো? কোন পথে নিমাই গেছে তোমরা কেউ কি দেখেছো? আমার নিমায়ের কেউ কি দেখেছো? আমার নিমাই বলো না, কেউ কেউ কি দেখেছো? দেখেছো? কোন ঠাই উদ্দেশ্য না পাই গো, ও কোন ঠাই উদ্দেশ্য না পাই গো। নিমাই, নিমাই, নিমাই বাবা কোথায় গেলি? নিমাই বাবা ফিরে আয়, ফিরে আয়। তোর এই অভাগিনী মাকে ফেলে তুই যেতে পারিস না বাবা। এই বুড়ি মাকে কাঁদিয়ে তুই কোথায় চলে গেলি?
বাবা রে, তুই আমার নয়নের মনে বাবা ফিরে আয়, ফিরে আয়। কোথাও নিমাই নেই। সবাইকে জিজ্ঞাসা করতে করতে হঠাৎ তার মনে এসেছে যে একটা জায়গা আছে, প্রতিদিন আমার নিমাই যায়। সেটা কোথায়? শ্রীবাসের অঙ্গন, শ্রীবাস আঙিনায় আমার নিমাই হরিনাম করতে যাই, যাই যাই, ওখানেই আমার নিমাই আছে। এই বলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, গিয়ে শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। মা দরজা খুলে দেখছে সচিমা দাঁড়িয়ে আছে, নয়নে তার জল। ও মা, কি হয়েছে তোমার? তুমি এমন করে কাঁদছো? আর এই প্রভাতে মায়ের দর্শন হয়েছে, আহা, আজ আমার জীবন ধন্য। তবে মা, তুমি কেন এই প্রভাতে এসেছো? শ্রীবাস, ও শ্রীবাস, তোর ঘরে কি আমার নিমাই আছে? বল না, বল না শ্রীবাস। কাল থেকে আমার নিমাইকে আমি খুঁজে পাচ্ছি না। বল না, আমার নিমাই আছে তোর ঘরে? একবার বল যে হ্যাঁ মা, আমার ঘরেই প্রভু আছে। কিন্তু শ্রীবাস বলবে কি করে মা, নিমাই তো এই ঘরে নেই। বলছে মা, প্রভু প্রত্যেক দিন আসে, কিন্তু কাল কাল তিনি তো আসেনি। গত নিশীথে তিনি আমার ঘরে আসেননি মা, তাই প্রভু তো আমার ঘরে নেই। ও, তোর ঘরে নেই, নিমাই নেই তোর ঘরে? তাহলে ও যা বলেছিল সেই কথাই রেখেছে। ও আমায় বলেছিল একদিন নদিয়া ছেড়ে চলে যাবে। ওরে, আমার নিমাই এই নদিয়ায় আর নেই, তোর ঘরে নেই, আর কোথাও আমার নিমাই নেই। তাহলে আমার নিমাই যদি আমার প্রাণে আমি নাই পেলাম, এই প্রাণ আমি আর রাখবো না। ওই সুরধনী গঙ্গায় গিয়ে এক্ষুনি নিজেকে বিসর্জন করে দেব। নিমাই নিমাই বলতে বলতে ছুটতে ছুটতে যাচ্ছে সুরধনী গঙ্গায় প্রাণ বিসর্জন করতে। আর ছুটতে ছুটতে পিছন থেকে আসছে নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, গদাধর ঠাকুর। মা, মা তুমি যেও না, যেও না মা। ছুটতে ছুটতে গিয়ে আজ মা মা করে চিৎকার করছে, আর সচিবাকে গিয়ে জড়ায় ধরেছে নিত্যানন্দ প্রভু। মা, তুমি কোথায় যাচ্ছ মা? ও মা, তুমি এমন কাজ করো না। তখন সচিমা বলছি, ওরে ওরে, তোরা আমাকে আর মা বলে ডাকিস না, ওই ডাক আমি আর শুনতে পাচ্ছি না। ওরে, আমারে আর মা বলে ডাকিস না, ওই ডাক আমার ভালো লাগছে না। তোরা ডাকলে আমার যে আমার নিমাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তখন বলছে, মা আমার কথা শুনবে মা, আমিও তো তোমার একটি ছেলে। ও মা, আমি তোমাকে বলছি, ভাই যদি সন্ন্যাস না নিয়ে থাকে, তোমাকে আমি কথা দিচ্ছি নিমাইকে এনে আমি তোমার কোলে বসাবো মা। আর যদি নিমাই সন্ন্যাস নিয়েও নেয়, তবুও কথা দিলাম আমি নিমাইকে এনে তোমার কোলে বসাবোই বসাবো। কিন্তু ততক্ষণ তুমি আমায় কথা দাও, তোমারে প্রাণ তুমি বিসর্জন করবে না মা, কথা দাও। তখন মা বলছে, ওরে আমাকে সান্ত্বনা দিচ্ছিস বাবা, নিমাই তো চলে গেছে, কোথায় পাবি তাকে? ও মা, আমি তোমাকে কথা দিলাম তো, তুমি আমায় বিশ্বাস করো, আমি নিমাই এনে দেব। বেশ, তাহলে তুই আমার নিমাই এনে দিবি বাবা? বলে হ্যাঁ। তাহলে কথা দাও, তুমিও প্রাণ বিসর্জন করবে না, আর তুমি ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বোঝাও, বধূমাতাকে বোঝাও আমি নিমাইকে নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তবে মা, সে যদি সন্ন্যাস নিয়ে নেয় তাহলে তাকে এই নবদ্বীপে আনতে পারবো না। তাই তুমি যাবে কোথায় জানো মা? শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত ভবনে তোমার কোলে আমার নিমাইকে আমি বসাবো বসাবো, এই কথা দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল। এই কথা শুনে সচিমা ঘরে চলে গেল, আর নিত্যানন্দ প্রভুর সঙ্গে দুজনকে নিলেন। এক হচ্ছে মুকুন্দ দাস, আর আরেকজন হচ্ছে শেখর চন্দ্র। হ্যাঁ, এই দুজনকে সঙ্গে করে নিয়ে আজ চলে যাচ্ছে কোথায়? যে দেখি আমার ভাই এক জায়গায় আছে, সেখানেই যেতে পারে। সেটা হলো
গুরুদেবের আশ্রম। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? হ্যাঁ, তিনি নৌকা গঙ্গা পার হয়ে চলে গেল গুরুদেবের আশ্রমে, কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতীর আশ্রমে গিয়ে ডাকছে, গুরুদেব গুরুদেব। নিতাই চাঁদ, ও নিতাই বলো। বলি, গুরুদেব আমার ভাই এসেছিল তো এই কিছুক্ষণ আগে, চিরজীবনের মতো কর্ণে কৃষ্ণ নামে দীক্ষা নিয়ে সে তো কৃষ্ণকে সম্বল করে সে বৃন্দাবনের পথে চলে গেছে। নিতাই গৌর হরি। ও আমার ভাই এসেছিল, সে চলে গেছে? হ্যাঁ চলে গেছে, সে সন্ন্যাস নিয়েছে, সে চলে গেছে। তবে আজ তার নাম আর নিমাই নেই। সন্ন্যাস নেওয়ার পর তার নাম হয়েছিল কি মা? আমরা তাকে ভালোবেসে কত নামে ডাকি, নিমাই, গোরা, গোরাচাঁদ, তাই না? কিন্তু তার নাম দীক্ষা নেওয়ার পর হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শুধু আমাদেরকে কৃষ্ণ নাম প্রদান করবে বলে আজ তিনি গৃহত্যাগী হয়ে কৃষ্ণ নামকে সম্বল করে তিনি ঘর থেকে পথে নেমেছিল। তাই তিনি বৃন্দাবনের পথে যাচ্ছে, বলছে এখনো ভাই বেশি দূরে যেতে পারিনি। সঙ্গে সঙ্গে মুকুন্দ দাসকে বলছে, তুমি চলে যাও শান্তিপুরে। শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভুকে বলো তিনি যেন নদীর ওপারে দাঁড়িয়ে থাকে, দৌড় কৌপিন বহির্বাস নিয়ে তিনি যেন দাঁড়িয়ে থাকে। আর একজনকে পাঠিয়ে দিলেন কোথায়? বলল তুমি চলে যাও সচি মায়ের কাছে। সচিমাকে গিয়ে বলো খুব তাড়াতাড়ি আমি নিমাইকে নিয়ে ফিরছি, আর বেশি দেরি নেই, নিমাইকে মায়ের কোলে বসাবো, তুমি মাকে বিয়ে খবর দাও। দুইজনা দুদিকে চলে গেল। আর নিত্যানন্দ প্রভু আজই মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে যাচ্ছে। আর মহাপ্রভু কেমন ভাবে যাচ্ছে জানো মা? সে তো পাগলিনীর ন্যায় ঘর থেকে আজ বেরিয়েছে মুক্ত পাখি, আর ছুটতে ছুটতে যাচ্ছে কৃষ্ণের চরণ পাবে বলে। তাই বলছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বোধোয়া। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ বধূয়া। কৃষ্ণ নাম করতে করতে মহাপ্রভু যাচ্ছে। আমি ডাকি গো তোমারে এ জনম ভরে, আমি ডাকি যে তোমারে জনম ভরে। ডাকি গো তোমারে আরে এ জনম ভরে, তবু না পাই দেখা কই। হৃদয় গৌর হরি বল। কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ বধূয়া। তাই আজ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু যাচ্ছে মা। আর ঠিক মহাপ্রভুর পিছু পিছু কিছুটা দূরে আজ নিতাই চাঁদ খুঁজতে খুঁজতে যাচ্ছে। আর তিনি যে কৃষ্ণ নাম করেছে সেই কথাটি আওয়াজটি গেছে কোথায়? নিত্যানন্দ প্রভুর কর্ণে। তখন বলছে যেখানে কৃষ্ণ নাম সেখানে আমার ভাই। হ্যাঁ, তাহলে ওখানে কৃষ্ণ নাম হচ্ছে নিশ্চয়ই আমার ভাই। তা কি বলছে? বলছে দেখো দেখো। তা কি বলছে? ওকে যাই ওকে যাই রে, দেখো দেখো হরি বলে বাহু তুলে নেচে যায়। তাই গৌর হরি বল। ও কি গাই রে হরি বলে বাহু তুলে নেচে যায়। দেখো মুখে হরি বলে দুটি বাহু তুলে, সবাই বাহু তুলে। হরি বলে দুটি বাহু তুলে, মুখে
মুখে হরি বলে দুটি বাহু তোলে। দেখো দেখো মুখে হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে বাহু তোলে নেচে যায়। তাই গো হরি বল। ওকে যাই রে হরি বলে বাহু তুলে নেচে যায়, হরি বলে বাহু তুলে নেচে যায়। আর হরি বলে বাহু তোলে। নেচে যা। নিতাই চা দেখছে কে যাচ্ছি, হরি বলে বাহু তুলে, নিশ্চয়ই আমার ভাই, আর কেউ হতে পারে না। আর যখন বলছে কে যায় কে যায়, আরে মহাপ্রভু কিন্তু কানে সেটা শুনে ফেলেছে। আর তখন গর্বের সঙ্গে বলছে, শোনো, মনে হয় আমার পিছু নিয়েছে কেউ, কিন্তু একটা কথা গর্ব করে বলতে পারি, ধরতে আমায় পারবে না কেউ। হরি বল। ধরিতে আমায় পারবে না কে, না না, ধরতে আমায় পারবে না কেউ। ধরতে আমায় পারবে না কে, যাব মধুর বৃন্দাবন। আর ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। বলি সেথায় আমার প্রাণনাথ, আর সেথায় আমার প্রাণনাথ, সেথায় আমার প্রাণ কি করছে? করে মুরলি বাদন, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর শ্রী বৃন্দাবন। ঠিক এইভাবে চলে যাচ্ছে। আর বদনে কি করছে জানো? কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা একটু ভাসিয়ে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। এটাই গান হরি বল। লুলু ধরে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে, কিন্তু গেলে কি হবে? কতদিন হয়ে গেল হরিনাম শোনে না। নিজ বদনে গায়, কিন্তু হরিনাম শুনতে পায় না। তার কি ভালো লাগে? তার তো ভালো লাগছে না। তখন কি করেছে মা? চারিদিকে ঘুরছে, যেতে যেতে পৌঁছেতে কোথায়? রার দেশের মাটিতে, যেটা হলো বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, কিছু কিছু জায়গায় আছে দেখবে মা লাল মাটি, হ্যাঁ, সেগুলো হচ্ছে রার দেশ বাবা। তাই বলছে, দেখো দেখো 3 দিন রার দেশ করিয়া ভ্রমণ, করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। করেন ক্রন্দন। শুধু অনুভব করতে হবে মা। তিনি ঘুরছে 3 দিন রাত দেশে ঘুরছে, কিন্তু কারো বদনে কৃষ্ণ নাম নাই। তখন তিনি কি করেছে? এক স্থানে বসে নয়নের জলে কাঁদছে আর বলছে, ওরে এখানে কি কেউ নেই যার বদনে একটু কৃষ্ণ নাম শোনা যায়? ওরে আমার যে আর ভালো লাগছে না, কেউ আমায় একটু কৃষ্ণ নাম শোনাও, কেউ একটু কৃষ্ণ বলো, আমার যে আর ভালো লাগছে না। এই বলতে বলতে মা, ওই গ্রামে কিছু রাখাল বালক, ছোট্ট ছোট্ট বাচ্চা, এই জায়গাটি ভালো করে শুনবে মা, ছোট্ট ছোট্ট শিশু, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর,
এই শিশুরা রাখাল বালকরা এসেছে মাঠে গাভী নিয়ে। আজ কি করছে, গাভীগুলো ছেড়ে দিয়েছে গোচরণে, গাভীগুলো ছেড়ে দিয়ে তারা তাদের মতো খেলা খেলছে। এবার ছোট ছোট শিশু তো, ছোট ছোট শিশু মা এত ড্রাই যে করছে, ছোট ছোট শিশু বলে তারা কি করছে, খেলা খেলছে। প্রতিদিন খেলা খেলে। বলছে এই আজ আমরা কি খেলবো, একে অপরকে জিজ্ঞাসা করছে, কিরে এদিকে আয়, শোন না আজ আমরা কি খেলবো বল। তখন পাশ থেকে বলছে আমরা না আজকে হাডুডু খেলবো। এইবার তাদের মধ্যে নামগুলো শুনুন মা। ওই শিশুগুলো কারোর মধ্যে নাম হচ্ছে বীরবীরে, কারো নাম ক্যাবলা, কারো নাম নিধিরাম। হ্যাঁ, ক্যাবলা, বীরবীরে, নিধিরাম আগেরকার নাম তো, এই নামগুলো তাদের। তখন বলছে ক্যাবলা কিরে আজকে খেলবি তো, তা কি খেলবি, কি বললাম কি খেলবি, হাডুডু খেলবো। তখন ক্যাবলাকে যেই বলেছে বীরবীরে বলছে প্রত্যেক দিন তো আমরা সব খেলা খেলি, আজকে আর এই খেলা খেলবো না। দেখুন মা, ছোট ছোট শিশু হতে পারে। এর আগে একটা শিশুর আমরা ভক্তের কথা শুনেছি, আর এই ভক্তগুলোর কথাও শোনো। কি বলছে, বলছে শোন প্রতিদিন আমরা সব খেলা খেলি, কিন্তু আজ খেলবো না। আজ আমরা কি খেলবো জানিস, কি খেলা, আমরা খেলবো হরিনামের খেলা। হরিনামের খেলা কে বলছে, বীরবীরে বলছে। বলছে এই ক্যাবলা জানিস আমার দাদু কিছুদিন আগে, ছোট্ট একেবারে 5 বছরের শিশু, দেখবে 5 বছর হলেও অনেকের মুখে কথা পরিষ্কার হয় না, তা তার মুখের ভাষাটা পরিষ্কার হয়নি মা। সে কি বলছে জানো, এই কিছুদিন আগে না আমার দাদু না লগদ্বীপে গিয়েছিল জানিস। তখন পাশ থেকে ক্যাবলা বলছে এই তুই কি বললি, কি বললি তুই, বলে আরে লগদ্বীপ, লগদ্বীপ। আরে না না লগদ্বীপ নয়, ওটার নাম হচ্ছে নবদ্বীপ। আরে ওই হলো হলো, তা লগদ্বীপে গিয়েছিল না, তা আমার দাদু সেখানে গিয়ে একটা আগুন জ্বলা সোনার মানুষ দেখে এসেছে। হ্যাঁ, একটা সোনার মানুষ দেখেছি জানিস। হ্যাঁ, তা ওই সোনার মানুষটি নাকি হরিনামের খেলা খেলে। তা আমার দাদু ওই লগদ্বীপ থেকে এসে আমাকেও শিখিয়ে দিয়েছে, এই খেলবি। তখন পাশ থেকে ক্যাবলা বলছে এই হরিনামের খেলা খেলবি, তা জানিস হরিনামের খেলা খেলতে কি লাগে, বলে কি লাগে, বলে আমরা সব জানি হরিনামের খেলা খেলতে খোল লাগে, করতাল লাগে। তো আমাদের কাছে কিছু আছে নাকি, খোলও নেই করতালও নেই, কি করে খেলবো। তখন ক্যাবলা বলছে শোন, কে বলেছে, বীরবীরে বলছে আমার দাদু এটাও শিখিয়ে দিয়েছে। কে বলেছে আমাদের কাছে খোল করতাল নেই, আমাদের সবার কাছে খোল করতাল আছে। কি মা আছে তো, হরি বল হরি বল। হ্যাঁ, এটাকে কি বলে, যেটা দিচ্ছেন এটা কি, একটু জোরে বাজাও। হ্যাঁ, এটাকে কি বলে, করতাল। তাহলে করতাল তো সহজ পেয়ে গেছি, খোলটা কোথায়, হরি বল। কি বাবা, এই দেহটা হলো আমাদের খোল। তা বলছে এই দেখ, এই দেহ খোল আর করতাল বাজিয়ে হরিনাম করতে হয়। কিন্তু জানিস আমার দাদু এটাও বলেছে এই খোলটা কতদিন ভালো থাকে। বলছে এই যে খোল, এটা হচ্ছে দেহ খোল, যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না। মাটির মৃদঙ্গ যেটা বাজালে বাজে, না বাজালে বাজে না। আর এই দেহ খোলটাও তাই, যদি বাজাও তবেই বাজবে, না হলে কিন্তু কেউ বাজাইতে পারবে না। তা বলছে শোন, এই যে বাজে না, এই বাজের দুটো মানে আছে। একটা হচ্ছে বাজনা বাজে, আর একটা হচ্ছে কেউ যদি বাবা খারাপ হয়ে যায়, আমরা বলি না তুই খুব বাজে ছেলে হয়ে গেছিস, খুব বাজে হয়ে গেছিস, এই একটা বাজে আর একটা বাজনা বাজে। তা বলছে শোন, এই দেহ খোল আর শ্রীখোলের পার্থক্যটা বলে দিই। এই খোল কতক্ষণ বাজে আর এই দেহ খোলটা কতক্ষণ বাজে। কি গো মা, ভালো করে শুনে নাও, আমাদের দেহ খোল কতক্ষণ বাজে আর এই খোল কতক্ষণ বাজে, মৃদঙ্গ। কি বলছে মহাজন, বলছে বাজে খোল বাজে খোল, হরি বল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে হ্যাঁ, খোল। মিলিয়ে নেবা। এই যে বাজাচ্ছ, কি একটু আগে গাইছিলে না নাম, আর এই যে খোল কি বলছে, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি নামে
কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। তাহলে এই খোলটাও আজকে বাজছে, আর মাটির মৃদঙ্গ শ্রীখোলও বাজছে। কিসে বাজছে? হরি নামে, কৃষ্ণ নামে, তাই তো? কিন্তু এই খোল তো সবসময় বাজবে, কিন্তু আমাদের এই খোল কতক্ষণ বাজবে বললে শুনবি? দেহে প্রাণে আছে যতক্ষণ বাজে খোল, বাজে খোল। প্রাণে আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। পানি আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল। কিমা তাই তো? এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই খোলটা বাজবে, হ্যাঁ। আর এই দেহটা ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ এই দেহে এই খোলটা বাজবে। আর যেদিন প্রাণ পাখি উড়ে গেলে হয় এই দেহ বাজে খোল, বাজে খোল, পচা হয়ে যায়, পচা, উড়ে গেলে হয় কোনো কাজের নয়, কাজের নয়। হরি বল। বাজে খোল কাজের নয়, কাজের নয়। বাজে খোল বাজে খোল। তাহলে বলছে এই দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই খোল বাজে, কিন্তু যেদিন প্রাণ পাখি উড়ে যায় সেদিন এই খোলটা পচা হয়ে যায়, সেদিন বাজে হয়ে যায়, হ্যাঁ। তা বলছে খোল তো পেয়ে গেলাম, এই দেহটা বাজাতে হবে। আর করতাল বেজে কি বলছে? বলছে এই করতাল বাজা, সবাই মিলে বাজাও, হরি বল, সবাই মিলে বাজাবে, হ্যাঁ। দেখুন হরিনামের খেলা, খোল করতাল নিয়ে বলেছে তোমরা হরিনামের খেলা খেলো। তা খেলা তো একা একা খেলা যায় না, সবাই মিলে একত্রিত হয়ে খেলা খেলতে হয়, হ্যাঁ। তবে মনটা দিতে হবে, হরি বল। তা কি বলছে? সবাই মিলে করতাল বাজিয়ে নি, তাই গৌর হরি বল। করতালে বলে করতাল, হরি বল। বলে করতাল করতাল বলে করতাল। করতালে বলে করতাল। আজি করে করে তালে দিলে হয়, করতালে বলে করতাল। করে করে তাল দিলে আজ হয়। করে করে তালে দিলে হয়, করতাল তাই গৌর হরি বল। আরে করতাল বলে করতাল। করে করে তালিল। আরে করতাল বলে করতাল। আহা করতাল বলে করতাল, আহা করতাল বলে করতাল। তাহলে যার যার খোল করতাল আমরা সবাই পেয়ে গেছি। কেন জানো মা? কারণ এই যে ভজনের পথটা শেষের দিনে যেমন এসেছি একা, যাব একা, তেমন কিন্তু ভজন সাধনা একাকেই করতে হবে, কেউ সঙ্গ হবে না। তাই বলছে খোল করতাল মহাপ্রভু প্রত্যেককে দিয়েছে। যে যেখানে পারো, যেমন ভাবে পারো, ওই খোল আর করতাল বাজিয়ে তোমরা নাম করো। শেষের দিনে ভবকাণ্ডারী বৈঠা নিয়ে দাঁড়িয়ে থাকবে মা। সেদিন জিজ্ঞাসা করবে, ওরে এত সুন্দর জনমটা দিলাম, তা আমার জন্য কতটুকু করলি রে? সেদিন এটুকু তো বলতে পারবো মা, যে জনম দিয়েছো তুমি প্রভু, সংসারেও তো পাঠিয়েছো, তা বেশিটুকু পারিনি। যেখানে হরিনাম হয়েছি ছুটে চলে গেছি, ওই কর্ণে নাম শুনেছি, হাতে করতালি দিয়েছি, বদনে উলুধ্বনি জয়ধ্বনি করেছি, আর হরি বল বলেছি, হ্যাঁ। এই এতটুকু করে এই দেখো যতটা করি পেরেছি, গুছিয়েছি, এই নাও প্রভু, এই করিটা নিয়ে তুমি নিজে হাতে বইটা দিয়ে আমায় ভবকাণ্ডারী পার করে দিও নি, তাই বল হরি বল। পারাপার করতে হবে। তাহলে এ জগতের করি, এ জগতের টাকা পয়সা লাগবে না, এই হরিনামের করি লাগবে। তাই খোল করতাল বাজিয়ে আজ কি করছে? হরিনাম করছে। কারা? ওই ছোট্ট ছোট্ট বালকরা আজ হরিনামের খেলায় মেতেছে। কি বলছে? হরি বল হরি, হরি বলো বলো রে। সবাই বলুন। মনে করতে হবে মহাপ্রভু দূরে নেই, আপনাদের মাঝেই বসে আছে, তাকে ঘিরে ঘিরে নাম করছে। বদন ভরে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো রে, হরি বল, হরি বল। হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো বলো রে, বদন ভরে হরি বলো রে। হরি বল করে হরি নাম করছে। আর মহাপ্রভু তাই শুনেছে, হ্যাঁ। গোপ বালকের মুখে
শোনে কৃষ্ণ না তথায় আসে প্রভু আমার করে নবেস্রাম। হরিণ বিশ্রাম। ছোট্ট ছোট্ট বালকের মুখে ওই রার দেশের মাটিতে কোথাও হরিনাম নেই। ওই ছোট্ট ছোট্ট বালকের মুখে হরিনাম শুনে মহাপ্রভু ছুটতে ছুটতে পাগলের মতো তাদের কাছে চলে গেছে। যেখানে হরিনাম সেখানে আমার প্রভু। অমনি তাদের মধ্যিখানে গিয়ে মহাপ্রভু বসে পড়েছে, আর বসে বসে ক্রন্দন করছে আর হরিনাম শুনছে। হ্যাঁ, বলছে আমায় হরিনাম শুনিয়ে আমার হৃদয়টা তোমরা তৃপ্তি করে দিয়েছো। হ্যাঁ, আর ঘুরে ঘুরে হরিনাম করছে। তখন বলছে তোমাদের কে শিখিয়েছে এত সুন্দর হরিনাম, এত সুদামাখা কৃষ্ণ নাম তোমরা কোথায় পেলে? এই বলছে মহাপ্রভু আর নয়নের জলে কাঁদছে। আর তারা ঘিরে ঘিরে হরিনাম করতে করতে হঠাৎ করে দেখে মধ্যিখানে কে বসে পড়েছে। ওমা, দেখেছিস এই ক্যাবলা, এই বিড়বিড়ে, ওই দেখ একটা আগুন জ্বলা মানুষ। তারা তো দেখেনি মা কোনোদিন, তারা জানে না যে তারা এই হরিনাম করে স্বয়ং মহাপ্রভু তাদের কাছে ছুটে এসেছে। কারণ মহাপ্রভু তো বলেছে হরিনাম করলেই আমাকে পাওয়া যাবে, ওমা কথা নয়। তাই তারা তো আর জানে না যে মহাপ্রভু স্বয়ং তাদের মধ্যে বসে আছে। তখন তারা কি বলছে, তার অঙ্গের ছটা এমন জ্যোতি, সবাই বলছে ওই দেখ যেন আগুন ঝরছে, আগুন জ্বলা মানুষ। হ্যাঁ, কিন্তু তাদের আদর করেছে, ভালোবেসেছে বলে মহাপ্রভুকে তাদের খুব ভালো লেগেছে। তা বলছে তোমাদের হরিনাম শুনে আমার খুব ভালো লাগছে। এই হরিনাম শুনতে শুনতে মহাপ্রভু আর এদিকে নিতাই চাঁদ ছুটতে ছুটতে চলে এসেছে। নিতাই চাঁদ ছুটতে ছুটতে এসে বুঝতে পেরেছে যে ওখানে হরিনাম হচ্ছে, আমার ভাই ওখানেই আছে। তাই আড়াল করে নিতাই চাঁদ কি করেছে মা, আড়ালে দেখছে সকল কিছু। ও ভাই দেখি বন্দি হয়ে গেছে, এই ছোট্ট ছোট্ট গোপ বালকের মুখে কৃষ্ণ নাম শুনে আমার ভাই বন্দি হয়ে গেছে। আর বেশি দূরে যেতে হয়নি, ভাইকে পেয়ে গেছে। এইবার কি করছে জানো মা, ওই ছোট্ট ছোট্ট বালককে আমার এই নিতাই চাঁদ ইশারা করে ডাকছে, ইশারা করে ডাকছে। আর যখন ইশারা করেছে মা, ছোট ছোট শিশু তো, তার কাঁধে আবার একটা ঝোলা, ওই ঝোলা দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ক্যাবলা বলছে এই বিড়বিড়ে, ওই দেখ এখানে একটা আগুন জ্বলা মানুষ, আর ওই দেখ আমাকে ইশারা করে ডাকছে। হ্যাঁ, এই কাঁধে আবার ঝোলা, আমার মনে হয় ওই ছেলে ধরা এসেছে। আমরা বলি না মা, বাচ্চাদের বলি না, এই বেশি দূরে যাবি না কিন্তু ছেলে ধরা ধরে নিয়ে যাবে, ঠিক তাই বলছে আমার মনে হয় ছেলে ধরা এসেছে, আর ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ওই ছেলে ধরা এসেছে। আমাদের ঘরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে। এইবার কি করেছে মা, ভয় পাচ্ছে, ভয়ে জড়সড় হয়েছে, একে অপরকে জড়িয়ে ধরছে ভয়তে। ওই যে ঝোলা আর নিত্যানন্দ প্রভুকে দেখে ভয় পাচ্ছে, আর নিতাই চাঁদ বুঝতে পারছে যে আমাকে দেখে মনে হয় তারা ভয় পাচ্ছে। তারা তো, সে তো ইশারা করে ডেকেই যাচ্ছে। এইবার বীরবীরে বলছে এই ক্যাবলা, এক কাজ কর, তুই যা, জানা ওই ডাকছে একটু শুনে আয় না কি বলছে। তখন ক্যাবলা বলছে এই, আমার নাম ক্যাবলা হতে পারে কিন্তু আমি অনেক চালাক। নামটা আমার ক্যাবলা কিন্তু আমি ভেতরে খুব চালাক। তুমি কি ভেবেছো আমি 7 নয় 5 নয় আমার মায়ের একমাত্র সন্তান, যদি ওই ঝোলায় ভরে আমায় নিয়ে যায়, হ্যাঁ আমার মা কাঁদবে না? না না না, আমি যেতে পারবো না, তুই যা, তুই যা, তুই যা। হ্যাঁ, একে বলছে তুই যা, ওকে বলছে তুই যা। তখন পাশে দাঁড়িয়ে ছিল নিধিরাম। ওই যে বলে না মা, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম, বুকের ভেতরে ভয়, আর মুখে বলছে তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি যাব। জানিস আমার কত সাহস, দেখ আমি কি করি, আমি যাচ্ছি। এই বলে তবে শোন, আমি যাচ্ছি ঠিকই, তবে একটা কথা শোন, মানে মনে তো খুব ভয়। তাই বলছে এই দেখ তোদের ওই কোমরের যে গামছাগুলো আছে, রাখাল তো মা সকলের কোমরে একটা করে গামছা আছে। ভয় পাচ্ছে, মুখে বলতে পারছে না তো, তা বলছে এই যে গামছাগুলো আছে না, এই দেখ একটা একটা করে বাঁধ, বেঁধে এই আমার কোমরের সঙ্গে বাঁধ।
ঠিক আছে, ভালো করে বাঁধবি, ঠিক আছে? একেবেলা তুই ধরিস না, তোর আবার বুদ্ধি ভালো না, ঠিক আছে? তখন কি করেছে, বীরের হাতে দিয়েছি, দিয়ে বলছে আমি যাচ্ছি, কিন্তু আমি যখন যাব যদি দেখিস কোনোভাবে হ্যাঁ আমাকে ওই ছেলেদরা ওই ঝোলার মধ্যে ভরে ফেলেছে, আর অমনি ওই গামছা ধরে টান। আমি কি এখন টানতে বলেছি? সাদে বলি তুই ক্যাবলা, হ্যাঁ আমি বলেছি যখন দেখবি আমাকে ঝোলায় ভরে ফেলেছে তখন আমাকে টানবি, আর আমি হর হর বেরিয়ে আস। ও আগে বলবি তো, ঠিক আছে তাই হবে। তাই কি করেছে মা, এক পা দুপা করে ভয় তো পাচ্ছে, আর ওই গামছা কোমরে বাঁধা, আর যাচ্ছে কেমন ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধীরা। হরি বল। রে ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধীরা, আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা। ভয় এক পায়ে গয় দুই পা পিছয়, এক পায়ে গয় দুই পা পিছয়, এক পায়ে গই দু পা পিছয়। ভয় পাচ্ছে, এক পায়ে এগোচ্ছে মা আর দুই পা পিছিয়ে যাচ্ছে। তাই বলছে ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধীরা। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধীরা, আর ভয়ে ভয়ে এক পা দুপা চলল নিধিরা। এক পা দু পা এগোতে পিছাতে পিছাতে নিত্যানন্দ প্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। নিত্যানন্দ প্রভুর সামনে ভয়ে গিয়ে ধর করে কাঁপছে, আর সামনে দাঁড়িয়েছে। হ্যাঁ তা বলছে আমাকে ডাকছো কেন? বলছে বালক তোর সকল কিছু আমি দেখলাম, এত ভয় পাচ্ছিস কেন? ওরে আমি কোনো ছেলে ধরা নই যে তোদের নিয়ে যাব। ও তাই নাকি? তখন ওই ছোট্ট ছোট্ট বালক তো সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায় মা, মুখটা একেবারে রোদ্রে শুকিয়ে গেছে। আর আমার নিতাই চাঁদ বড় দয়াল, তাকে আমরা বলি না দয়াল নিতাই, দয়াল করুণার সাগর। তিনি কি করেছে, ওই তার কাঁধে একটা ঝোলা না, ওই ঝোলার থেকে একটা মিঠাই বার করেছে। ওই মিঠাইটা বার করে ওই বাচ্চাটার হাতে দিয়েছে। হ্যাঁ ওই নিধিরামের হাতে দিয়েছে, এই নাও এনে এটা সেবা কর। আর যখনই মিঠাইটা হাতে দিয়েছে ছোট্ট ছোট্ট বালক, যদি কারো হাতে আমরা বাচ্চাদের হাতে কিছু দিই তাহলে কি হবে, সে আনন্দ পাবে না? যেই মিঠাইটা হাতে দিয়েছে বাবা বাবা, হ্যাঁ মিঠাই হাতে দিয়েছে, বলছে ঠাকুর তুমি না খুব ভালো, হ্যাঁ তুমি খুব ভালো। হ্যাঁ তা বলছি তুমি আমাকে মিঠাই খেতে দিয়েছো, তুমি খুব ভালো, তবে তোমার কাঁধে যে ঝোলাটা, এই ঝোলাটা দেখে খুব ভয় করছে। এই ঝোলাটা কি গো? বলছে এই ঝোলা, এটা হলো সিদ্ধ ঝোলা। হ্যাঁ এখানে যে যা চায় সে তাই পায়। কি বল? ও তাই নাকি? এই বলে বলছে ঠাকুর তুমি একটু দাঁড়াও, আমি আসছি, যাবো আর আসবো। এই বলে মিঠাই হাতে নিয়ে আর সকলের কাছে ছুটে ছুটে গেছে, গিয়ে বলছে দেখ দেখ ওই ঠাকুর না এই ঠাকুরের থেকেও ভালো রে। মানে মহাপ্রভুর থেকে বলছে নিতাই চাঁদ ভালো কেন? ওই যে মিঠাই খেতে দিয়েছে। তা বলছে এই ঠাকুর তো শুধু আদর করেছে, আর ওই ঠাকুর না আদরও করেছে আবার মিঠাইও খেতে দিয়েছে। হ্যাঁ এই ঠাকুরটা খুব ভালো। যখনই বলেছে বলছে চল আমরা সবাই মিলে ওই ঠাকুরের কাছে যাই। সবাই আমার মহাপ্রভুকে রেখে ছুটতে ছুটতে নিতাই চাঁদের কাছে গেছে। আর যখনই নিতাই চাঁদকে ঘিরেছে, নিতাই চাঁদ ডাকছে আয় আয় আমার কাছে আয়, তোরা আমার কাছে আয় বাবা আয়। তখন বলছে বল তোরা কি খাবি, কি খাবি বল, যা চাইবি তাই দেব। তখন বীরবীরে বলছে ঠাকুর দেখুন মা কত সুন্দর একটি কথা বলল, ঠাকুর আমরা কিচ্ছু খেতে চাই না, আমাদের কিচ্ছু খেতে দিতে হবে না, কিন্তু আমি যদি বলি আমি একজনকে দেখতে চাই, আমাদের দেখাবে? ওই ঝোলার দিকে তাকিয়ে আছে বীরবীরে, দেখাবে ঠাকুর? কি দেখতে চাস? ঠাকুর আমার দাদু না ওই লগদ্বীপে গিয়েছিল, লগদ্বীপে গিয়ে একটা সোনার মানুষ দেখেছে, হরি বল, হরি বল। ওই সোনার মানুষটাকে আমাকে একটু দেখাবে? হরি বল। তার নাম নাকি নিমাই। আর যখনই বলেছে মা, নিতাই চাঁদ বলছে ওরে তোদের এমন চাওয়া, তোরা এতটুকু ছোট ছোট বালক কোথায় খাবার বস্তু চাইবি, সেবা করবি তা না, তোরা আমার কাছে নিমাই দেখতে চাইছিস। বলি এমন চাওয়া কয়জনের আছে রে, কয়জনের আছে? তখন মনে মনে ভাবছি ওরে
যাকে ঘিরে তোরা নর্তন কীর্তন করছিস সেই যে নিমাই। তখন বলছি, ও তোরা নিমাই দেখবি, বেশ আমি তোকে নিমাই দেখাবো, তবে তার আগে আমার একটা কাজ করতে হবে। মহাপ্রভু নিতাই চাঁদ বলছে, আমার একটা কাজ করতে হবে বালক। কি কাজ? বলি, ওই যে তোদের মধ্যিখানে যে মানুষটি বসেছিল না, ওই যে বসে আছে হরিনাম শুনছিল, সে যদি তোদের কাছে বলে যে আমাকে একটু বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে, তোরা ওই বৃন্দাবনের পথটা দেখাবি না। তোরা না বৃন্দাবন বলে ওই শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ঠাকুর, তুমি আমাদের মিথ্যে কথা শেখাচ্ছ? তুমি জানো না মিথ্যে কথা বলতে নেই, তাতে মহাপাপ হয়। নিতাই চাঁদ কাঁদছে আর বলছে, ওরে আজ এই কথাই যদি পাপ হয়, তোদের সকলের পাপ আমি নিজের মাথায় তুলে নেব। ওরে আজ ওই মানুষটি যদি তার ঘরে না যায়, আজ সবাই কেঁদে আকুল হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে তার মা। ওরে আমার কথাটা একটু রাখ, কেউ যে বাজবে না, ওই মানুষটি ছাড়া সবাই পাগল হয়ে যাবে। ও ঠাকুর, এই কথা? বেশ বেশ, তাহলে আমরা মিথ্যে বললে আমাদের কিছু হবে না তো? না 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 ওমা, করুণার সাগর নিতাই চাঁদ, আমরা জীবনে কত কিছু করে চলেছি, প্রত্যেক দিন কি না কি করে চলেছি। নিতাই চাঁদ বলছে, ওরে কলির জি, তোরা একবার কৃষ্ণ বল, তোদের যত পাপ তাপ সকল কিছু আমি আমার নিজের মাথায় তুলে নিলাম, আমার মাথায় তুলে নিলাম। তোরা শুধু একবার বদনে কৃষ্ণ নাম কর। সকলের পাপ তাপ নিজের মাথায় তোলে আমার নিতাই চাঁদ, তাই তো তিনি দয়াল, দয়াল নিতাই। তখন বলছে, ঠিক আছে ঠাকুর, তুমি যা বলেছ তাই হবে, তাহলে এবার আমাদের নিমাই দেখাও। তখন বলছে, শোন, ওই দেখ যাকে ঘিরে ঘিরে তোরা কীর্তন করছিলি, ওই যাকে বললি সোনার মানুষ, আগুন জ্বলা মানুষ, সে আর কেউ নয়, ওই নদিয়া নবদ্বীপের সচি মায়ের দুলাল নিমাই বসে আছে। নিতাই গৌর হরি। ও উনি সেই নিমাই, আমরা যাকে দেখতে চাইছি, সেই আমাদের ঠাকুর, সেই ঠাকুর আমাদের। বলছে, হ্যাঁ বাবা, ওই সেই নিমাই। ও আজই তুমি যদি করুণা না করতে, দয়াল নিতাইকে বলছে, কাছে পেয়েও তাকে চিনতে পারিনি কি মা, আমরা গৌর হরির কাছে গেলেও তাকে চিনতে পারবো না যদি নিতাই চাঁদের করুণা না হয়। হ্যাঁ, তাই বলছে, প্রভু আজ তোমার কৃপা হলেও বলে আজ আমরা সেই নদিয়া নবদ্বীপের ধনকে চিনতে পেরেছি। তাই কি বললেন? বললেন, ভজ নিতাই, ভজ নিতাই, হরি বল। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, হরি বল। ভজ নিতাই, ভজ নিতাই। বোঝা যাচ্ছে বা? নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বোঝে যাবে, বোঝে গেলে রাধা কৃষ্ণ পাবে। তাহলে বলছে, ছোট ছোট বালক তাকে নিয়ে নাম করছিলাম ঠিকই, কিন্তু তুমি যদি কৃপা না করতে চিনতে পারতাম না। এই বলে বলছে, ঠিক আছে ঠাকুর, সে তো যদি জিজ্ঞাসা করে আমি বলে দেব। ওমা চঞ্চল হয়ে না, একটু শান্ত হও, খুব শান্ত হও, শান্ত হও। কি বলছে দেখো, আজ আমার মহাপ্রভু ওই বালকদের জিজ্ঞাসা করছে, ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল, ওরে আমার ব্রজের রাখাল। তোরা বল, তোরা বল, কোন পথে আছে বৃন্দাবন? তোরা বল, তোরা বল, কত
দূরে আছে আমার প্রেম মধুর বৃন্দাবন। ওরে ব্রজের বালককে জিজ্ঞাসা করছে, বল না কত দূরে গেলে বৃন্দাবনে পাবো, কোন পেতে গেলে আমি বৃন্দাবন পাবো? তখন ওই ছোট্ট ছোট্ট বালকের নিতাই চাঁদের কথা মনে আছে। মা বলছে, ঠাকুর তুমি বৃন্দাবনে যাবে, তবে শোনো। তখন কি করেছে মা, ওই ছোট্ট ছোট্ট বালক বৃন্দাবনের পথ না দেখিয়ে দেখিয়ে দিয়েছে কোথায়, শান্তিপুরের পথ। শান্তিপুরের পথ দেখিয়ে দিয়েছে। বলছে, ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, হরি বল। এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, হরি বল। দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে। ওই ছোট্ট ছোট্ট বালকরা দেখিয়ে দিল শান্তিপুরের পথ। বলছে, ঠাকুর ওই পথে চলে যাও, তুমি বৃন্দাবনে চলে যাবে। যখনই বলেছে আর কি মহাপ্রভু দাঁড়িয়ে থাকে, মহাপ্রভু ছুটতে ছুটতে হরিবল বলতে বলতে চলে যাচ্ছে। আর যখন চলে যাচ্ছে, আর নিতাই চাঁদ কি করেছে, তার পিছু নিয়েছে। নিতাই চাঁদ পিছু নিয়ে কিছু দূর গিয়ে ডাকছে, ও নিমাই, নিমাই। মহাপ্রভু বলছে, এখানে নিমাই বলে তো আমাকে কেউ চেনে না, তাহলে কে ডাকছে আমায়? পিছনে তাকিয়ে দেখছি, ও মা, এ তো আর কেউ নয়, আমার দাদা। বলি, ও দাদা তুমি এখানে কি করছো? বলছে, আরে আমি তো একটু বৃন্দাবনে যাচ্ছি। তাই নাকি? তুমি বৃন্দাবনে যাচ্ছ? আমিও তো বৃন্দাবনে যাব। তাহলে ভালোই হলো, আমি না বৃন্দাবনের পথ চিনি না, তুমি আমাকে পথ চিনিয়ে নিয়ে যাবে? বলছে, হ্যাঁ ভাই চল, তাহলে আমরা দুই ভাই মিলে যাই। এইবার দুই ভাই মিলে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে মা? আমরাও যাব সবাই মিলে। কেমন ভাবে? নিতাই গৌর হরি বল। বল হরি বল। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। উলুধ্বনি। রাধে রাধে বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুরী বৃন্দাবনে, চলো সবাই মধুরী বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে হরি বল। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো সবাই মধুর বৃন্দাবনে। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। উলুধ্বনি। কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। ঠিক এইভাবে দুই ভাই চলে যাচ্ছে রাধে রাধে বলতে বলতে। কিন্তু গেল কোথায় মা? লক্ষ্য করুন জায়গাটি। গেল কোথায় মহাপ্রভু আমার? বৃন্দাবনে নয়, শান্তিপুরে। শান্তিপুরের ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। সামনে হচ্ছে শ্রী সুরধনী গঙ্গা। কিন্তু তিনি কি ভাবছে? শ্রী যমুনা। তিনি কি বলছে? বলছে, প্রভু বলছে আর কত দূর আছে যমুনা, একটু বলো, আমি তো আর থাকতে পারছি না। ও দাদা, আর বৃন্দাবন কত দূর? আমার তো আর ভালো লাগছে না। তখন নিতাই চাঁদ ট্রেনে বলছে, ওই তো ভাই, ওই দেখ সামনে যেটা দেখতে পাচ্ছিস সেটি হলো বৃন্দাবনের শ্রী যমুনা। তুই তো বৃন্দাবনে এসে গেছিস, সেটাই তো বৃন্দাবন। এই যে বৃন্দাবন, আর সামনে হলো শ্রী যমুনা। ওই যে মাকে কথা দিয়েছে, তাই তো ভাইকে এমনভাবে নিয়ে এসেছে। তখন বলছে, ও এই সেই যমুনা। তখন ছুটতে ছুটতে গিয়ে কি করেছে? মহাপ্রভু শ্রী যমুনায় স্নান করতে গেছে, মানে শ্রী যমুনাকে প্রণাম করতে গেছে। তখন কি বলছে? এই যে সেই শ্রী যমুনা, মনের আনন্দে তিনি পাগলিনীর ন্যায় যমুনায় একেবারে হরিনাম করতে লেগেছে। হ্যাঁ, আর যখন তিনি ওই শ্রী যমুনায় হরিনাম করতে লেগেছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে ওপারে তার চেনা কেউ দাঁড়িয়ে আছে। চেনা কেউ দাঁড়িয়ে আছে। ওমা, কে দাঁড়িয়ে আছে?
ভালো করে তাকিয়ে দেখছি তো আর কেউ নয়। কে? তুমি তো অদ্বৈত আচার্য, হেতা কেন আইলা? এথা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা? মনে জানিলা। সঙ্গে সঙ্গে বলছে তুমি কে? তুমি তো অদ্বৈত আচার্য, আমি বৃন্দাবনে যাব, তুমি এখানে কি করছো? তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে যাব? তখন পিছন থেকে বাবা নিতাই চাঁদ হাত বড় বড় করে বলছি, অদ্বৈত বলো না বলো না, হাত জোর করে অনেক কষ্ট করে নিমাইকে এখানে এনেছি, তুমি কিচ্ছু বলো না বলো না। অদ্বৈত প্রভু বলছে কি? তুমি কি বলছো ঠাকুর? প্রভুকে আমি এনেছি, আমি অনেক কষ্ট করেছি প্রভুকে আনার জন্য। প্রত্যেক দিন সুরধ্বনি গঙ্গায় আমি তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে ভাসিয়েছি যে প্রভু এই কলিজীবের দুর্দশা আমি আর সইতে পারছি না, তুমি প্রকট হও, প্রকট হয়ে কলিজীবের দুর্দশা তুমি মুক্ত করো। তাকে আমার আনা ঠাকুর কিমা অদ্বৈত আচার্য কে? স্বয়ং দেবাদিদেব মহাদেব, তাই তো? তিনি আগে এসেছেন শান্তিপুরে, তিনি এসে কিন্তু প্রভুকে তিনি কি করেছে, প্রত্যেক দিন তাকে আহ্বান করেছে, প্রভু তুমি এসো, তুমি এসো, তুমি কৃপা করো। তখন তাই বলছে আমার আনা ঠাকুর, আমি মিথ্যে কথা বলতে পারবো না, তুমি বলেছো বলো, আমি পারবো না। হ্যাঁ, তখন বলে দিচ্ছে মা, বলছে ও ঠাকুর, ওই যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো না, সেটা হলো বৃন্দাবন নয়, ওটা হলো শান্তিপুর। হ্যাঁ, আর তুমি যাকে যমুনা ভাবছো, ওটা যমুনা নয়, ওটা হলো সুরধ্বনি গঙ্গা। সঙ্গে সঙ্গে আমার গৌর হরি দাদার উপরে রেগে গিয়ে বলছে, দাদা এ তুমি কি করলে? ভাই হয়ে ভাইকে বঞ্চনা করিলে, তুমি এই সুরধ্বনি গঙ্গাকে যমুনা বলিলে। তুমি জানো না দাদা, কত আশা নিয়ে আমি ঘর থেকে বেরিয়েছি, আমি বৃন্দাবনে যাব, তুমি কি করে পারলে দাদা? তখন বলছে ভাই আমি মিথ্যে কথা বলিনি, আমি মিথ্যে বলিনি, এটাই এটাই শ্রী যমুনা, আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটাই বৃন্দাবন। তাহলে তুমি বুঝিয়ে দাও কি করে এই সুরধ্বনি গঙ্গা যমুনা হলো, তুমি বুঝিয়ে দাও এটা কি করে বৃন্দাবন হলো। হ্যাঁ তুমি বলো। তখন বলছে তুই যেখানে দাঁড়িয়ে আছিস ভাই সেটা হলো কাটোয়া। হ্যাঁ, তা বলছে এই কাটোয়ায় দাঁড়িয়ে আছিস, সেখানে হলো তুই যেখানে বসেছিস, যেখানে দাঁড়িয়ে আছিস, যেখানে স্নান করেছিস, সেটাই হলো শ্রী যমুনা, সেটাই হলো শ্রী যমুনা। আর বৃন্দাবন বলি শোন ভাই, যেথায় তোমার হয় আগমন, তাই গৌর হরি বল, আর সেথায় মধুর শ্রী বৃন্দাবন। আরে যেথায় তোমার হয় আগমন, তোর আগমন যেটাই সেটাই বৃন্দাবন। আর সেথায় মধুর শ্রী বৃন্দাবন। এই কথা ভাগবতে আছে, আর এই কথা ভাগবতে আছে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন। হরি বল হরি বল। শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। বলি যে ধায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন। হৃদয় গৌর হরি বল। এই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। বলছে ভাই
যেখানে তোর আগমন, যেখানে তুই দাঁড়িয়ে আছিস, যেখানে তুই যাবি ভাই, সেটাই তো মধুর বৃন্দাবন হয়ে যায়, তাই না? তখন বলছে দাদা তোমার সঙ্গে আমি পারবো না। তা বলো কি করতে হবে? তখন বলছে চলো আমার সঙ্গে। তখন ভাইকে নিয়ে চলে গেল একেবারে সোজা শান্তিপুরে, মহাপ্রভুকে নিয়ে কোথায়? অদ্বৈত ভবনে। অদ্বৈত ভবনে গেল। সীতা ঠাকুরানী আজ ভগবান যা যা প্রসাদ পেতে ভালোবাসে সব রন্ধন করে রেখেছে। আচ্ছা মহাপ্রভু সব থেকে কি ভালো সেবা করে? তার প্রিয় কি? জোরে বলো, সবাই জানো। কচু শাক আর মোচা আর হ্যাঁ, ভগবান আমার মহাপ্রভুর মহাপ্রসাদে লাগে, তাই তো? তাহলে আজ কি করেছে? সীতা ঠাকুরানী কচু শাক, হ্যাঁ, থোর, মোচা, তাই তো? তারপরে 5 তরকারি হয় না মা, 5 সবজি, এই দিয়ে সুন্দর করে রন্ধন করে রেখেছে। তখন বলছে কি এত কিছু দেখে মহাপ্রভু বলছে অদ্বৈত তুমি কি করেছো? তুমি জানো না আমি সন্ন্যাসী? তো সন্ন্যাসী হয়ে কি এত কিছু সেবা করা যায়? তখন কি বলছে জানো? তখন অদ্বৈত প্রভু বলছে এই যে তুমি আমাকে বোঝাতে এসো না ঠাকুর, আমি জানি তুমি কোথায় কি খাও। হ্যাঁ কি বলছে? নীলাচলে খাও তুমি 54 বার, আর বারে বারে খাও তুমি 100 ভাগ। হ্যাঁ, বারে বারে মানে একবার তুমি 100 ভাগ পাও। আমি জানি না? আমি সব জানি। তাই বেশি কথা বলো না, বসে পড়ো, ভালো করে মন ভরে সেবা করো। এই ভক্ত যা পেরেছে তাই গুছিয়েছে, একটু মন ভরে সেবা করো, আমি একটু দর্শন করি। এইবারে মহাপ্রভু কি করেছে? আর কথা না বাড়িয়ে বসে পড়েছে সেবা করতে। এইবারে নিত্যানন্দ প্রভুর মনে মনে রাগ হচ্ছে যে আমি ভাইকে 3 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আমার পেটে এত ক্ষুধা, আমাকে কেউ বলে না যে প্রভু একটু সেবা করো। হ্যাঁ, তখন রাগ করে বলছে কি আমাকে কি কেউ দেখতে পাচ্ছ না? আমার কি ক্ষুধা পায় না? 3 দিন আমি অনাহারি ভাইকে না পেয়ে। তখন বলছে হ্যাঁ ঠাকুর বসো বসো বসো, তুমিও বসো। এই বলে নিত্যানন্দ প্রভু আর গৌর হরিকে বসিয়েছে মা। 2 ভাই সেবা করতে লেগেছে। সেবা করতে করতে অন্ন মানে ভাণ্ড একেবারে ফাঁকা হয়ে গেছে, সেবার অন্ন ফুরিয়ে গেছে। আর যখনই ফুরিয়ে গেছে, যদি ফুরিয়ে যায় তারপরেও যদি কেউ চায়, তখন কি করব? আমরা হাত জোর করবো না যে এইবার ক্ষমা করুন, আমি আর পারলাম না, আর হলো না, হ্যাঁ আমার আর হলো না, আপনাকে পূর্ণ সেবা আমি দিতে পারিনি। আর যখনই অদ্বৈত প্রভু হাত জোর করেছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু রেগে গেছে। রেগে গিয়ে কি করেছে? 1 মুষ্টি অন্ন হাতে তুলেছে। 1 মুষ্টি অন্ন হাতে তুলেছে। হাতে তুলে কি বলছে? তুলে একেবারে অদ্বৈতের মুখে ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, কি বলছে? কি খাওয়ান খাওয়াইলে পেট না ভরিল, 1 মুষ্টি অন্ন তুলে অদ্বৈতর মুখে ছুঁড়ে দিল। আর যখনই দিয়েছে অদ্বৈত প্রভু বলছে আরে 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 ও ঠাকুর, এ তুমি কি করলে? বলে আমার গায়ে তুমি এঁটো তুলে দিলে, এই এঁটোটা আমার গায়ে দিয়ে দিলে, এখন কি হবে? যখনই বলেছে নিত্যানন্দ প্রভু মা আরো রেগে গিয়েছে। বাবা বাবা, খুব ভালো কথা বলেছে। প্রসাদকে এঁটো বলিলে তোমার হইল অপরাধ। এই কথা শুনে অদ্বৈত নিজের মাথায় দিল হাত। হায় হায় হায়, প্রসাদকে তুমি এঁটো বললি, তোমার এইবারে কি হবে? অপরাধ হয়েছে তোমার। আর এই কথা শুনে অদ্বৈত প্রভু নিজের মাথায় হাত তুলেছে। এবার কি হবে? তখন বলছে হতে পারে তুমি যদি 100 জন বৈষ্ণবকে সেবা দিতে পারো। দেখুন মা, অপরাধী হলে আমরা কি করতে পারি? বলছে 100 জন বৈষ্ণবকে যদি সেবা দিতে পারো, তাহলে তুমি এই অপরাধ থেকে মুক্তি হতে পারবে। সঙ্গে সঙ্গে গিয়ে এবার মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে। ও প্রভু বলো এবার আমি কি করব? আমি যে অপরাধী হয়ে গেলাম, আমি সেবাও দিতে পারলাম না, অপরাধীও হয়ে গেলাম, বলো না প্রভু এখন আমি কি করব? তখন বলছে আমি তো আছি, শোনো 100 জন তুমি বৈষ্ণব না পেলে আমিও তো বৈষ্ণব। একদিন করে 100 দিন আমায় সেবা করিয়ে দিও, তোমার 100 দিন বৈষ্ণব সেবা হয়ে যাবে। তখন তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে নিয়ে বলছে প্রভু 1 দিন 2 দিন 100 দিন কেন, তুমি আমাকে কৃপা করো। কি কৃপা? যেন জনম জনম সেবা
আমি করাইতে পারি। প্রভু নিতাই গৌর হরি বল হরি বল। আমি জনম জনম যেন তোমাকে সেবা দিতে পারি। করাইতে পারি। শুধু এ জন্মে নয় প্রতি জনমে জনমে আমি সেবা যেন প্রভু তোমায় দিতে পারি। তাই গৌর হরি বল হরি বল। তুমি এই কৃপা দয়াল করো আমায়। আমি যেন জনমে জনম সেবা দিতে পারি। তুমি এই কৃপা প্রভু করো আমায়। আমি জনমে জনম সেবা দিতে পারি। শুধু এ জন্মে নয় জনমে জনমে তাই গৌর হরি বল। শুধু জন্মে নয় জনমে জনমে, জনম জনম সেবা দিতে পারি। জন্মে নয় জনমে জনমে, আমি জনমে জনমে সেবা দিতে পারি। আমি জনমে জনমে সেবা দিতে পারি। আজ ভক্ত যারা মা তাদের একটাই বাসনা, প্রভু এ জন্মে নয় জনমে জনমে হরি বল। আমি যেন তোমায় সেবা দিতে পারি যাহা পারবো, আর তোমার চরণের দাসী যেন হতে পারি। আজ যে এই যে গৃহমাজের যে কর্তা বাবু, এই যে এত ভক্তকে আজ তার এই বৃন্দাবনে এনেছে তার গৃহমাজে, তিনিই জানে মা ভগবানকে সেবা দিয়ে ভক্তকে সেবা দিয়ে তাদের পদরজ মাথায় নিয়ে তার যে কত সুখ সে পাচ্ছে সেই জানে। হরি বল হরি বল। আর তাকে জিজ্ঞাসা করো তার মনে একটাই বাসনা, সে একটা কথাই বলবে, প্রভু এমন এই হরিনাম হরিবাসের এই ভক্ত সঙ্গ ভক্তের চরণ ধোলা আমি যেন এ জন্মে নয় জনমে জনমে করতে পারি, তোমার চরণের দাস হয়ে যেন আমি থাকতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল। আর সবাই আশীর্বাদ করবেন তিনি যেন সত্যি শুধু এ জন্মে নয় জনমে জনমে এমনভাবে হরিবাসর দিতে পারে, ভক্ত সঙ্গ করাইতে পারে। হ্যাঁ, তাই আজ কি করছে মা, আজ যখন প্রভুর চরণ ধরে কাঁদলো আমার এক্ষুনি মিলন দেব, কেউ চঞ্চল হয়ে না। তাই আজ কি বললেন, নিতাই গৌর হরি বল হরি। হরি বল হরি বল। হরি বল। দেখেছেন মা, ভক্ত আর থাকতে পারিনি তার বাসনা। কি হলো মা, মিলন দেব, কেউ যেও না, এত সুন্দর হরিবাসন হরিনাম শুনে মিলন শুনে তবে ঘরে যাবে, তবে তো কিছু পাওয়া যাবে। হরি বল। তাই আজ কি করলেন, সবাই একটু আশীর্বাদ করুন, নিতাই গৌর উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি বল হরি বল রাধে। তাই আজ সেই গৃহমাঝে ভক্ত সেবা হলো। যখন ভক্ত সেবা হলো, এইবারে নিতাই চাঁদ বলছে, ভাই তোকে তো অনেক কষ্ট করে এনেছি, ওদিকে সবাই নদেবাসী সবাই কেঁদে পাগল হয়ে গেছে। জায়গাটি শুনুন মা, নদেবাসী কেঁদে পাগল হয়ে গেছে, তারা যে আর থাকতে পারছে না। ভাইরে আমার কথা নয়, কেন বোঝো না? ওমা, গোটা নদিয়াবাসী আজ প্রাণের ধনকে হারিয়েছে, তারাই জানে তার কষ্ট। এই হরিবাসরটা কালকে যখন থাকবে না,
একবার উকি মেরে দেখো এই জায়গাটি কেমন মনে হয়। কি ধন পেয়েছিলাম, আগামী বছর হবে আবার থাকবো কি থাকবো না, সেই ধনটা যেন হারিয়ে গেল। যখন হরিনাম শেষ হয় মা, তারপরে সেদিকে আর দেখা যায় না, মনে হয় কি ধন পেয়েছিলাম সে যে হারিয়ে গেল। তাই আজ নদেবাসীর কথা বলছে, নদেবাসী সবাই কেঁদে আকুল হয়ে গেছে। ভাই তুই অনুমতি কর, আমি মাকে, সচি মাকে, বিষ্ণুপ্রিয়াকে, গোটা নদিয়াবাসীকে খবর দিই, সবাই তোকে এক পলক দেখতে চায়। তখন মহাপ্রভু বলছে, দাদা তুমি যাও, সবাইকে খবর দাও, সবাইকে নিয়ে এসো। শেষ মুহূর্ত মা, জায়গাটি শুনুন। যখনই বলেছে মা নিত্যানন্দ প্রভু খুব আনন্দ পেয়েছে, তাহলে ভাই তুই বস, আমি যাব আর আসবো। হ্যাঁ, চতুর্দোলা নিয়ে যাচ্ছি মায়ের জন্য, চতুর্দোলা সাজাচ্ছি। মা তো হাঁটতে পারে না ভালো, চতুর্দোলায় করে আসবে। এই বলে আনন্দ করে যেই যেতে যাবে, পেছন থেকে ডেকে বলছে, দাদা দাঁড়াও, তবে একটা কথা শুনে যাও, নদিয়াবাসী নবদ্বীপে গিয়ে তুমি সবাইকে আনবে, সবাইকে খবর দেবে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে কিন্তু আনবে না। ভাই এ তুই কি বলছিস? তুই জনমের মতো সন্ন্যাসী হয়েছিস, আর কোনোদিন তো বিষ্ণুপ্রিয়া তোকে দেখতে পাবে না। ওই হতভাগীকে তুই দেখা দিবি না? ভাই আমি গিয়ে কি করে বলবো যে বিষ্ণুপ্রিয়া বধূমাতা তোমাকে আসার অনুমতি দেয়নি নিমাই? দেখুন গোটা নদিয়াবাসী আসতে পারছে, প্রাণের ধনকে দেখতে পাচ্ছে, কিন্তু যে তার সহধর্মিনী সেই তাকে দেখতে পাবে না। তার বিরহটা ভাবুন মা, সে তার প্রভুকে আর কোনো দিন দেখতে পাবে না। কেমন যন্ত্রণা! তিনি যখন শয়নে ছিল তখন প্রভু চলে গেছে, বদনটা ভালো করে দেখতেও পারিনি। আর আজ সবাই আসবে কিন্তু সে আর দেখতে পাবে না। যখন বলল, দাদা আমি তো সন্ন্যাসী হয়েছি, আর সন্ন্যাসী হয়ে আজ যে আমি তার মুখ দেখতে পাবো না, আজ তুমি বিষ্ণুপ্রিয়াকে এনো না, তাহলে যে আমার ভজনের পথে বাধা হবে, আমি তার বদন দেখতে পাবো না। তুমি যাও, মাকে নিয়ে এসো, সবাইকে নিয়ে এসো। এই বলে নিতাই চাঁদের চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, চতুর্দোলা নিয়ে মায়ের কাছে পৌঁছালো। গোটা নদিয়াবাসীকে খবর দিল, তোমাদের নদিয়ার চাঁদ নিমাই ফিরে এসেছে, যাও যাও, সবাই শান্তিপুরে চলে যাও, এক পলক তোমাদের নদিয়ার চাঁদকে দেখে এসো। তোমাদের নদিয়ার চাঁদকে দেখে এই তাপিত হৃদয় শীতল করে আসো, যাও। এই বলে সকল নদিয়াবাসী ছুটতে ছুটতে যাচ্ছে মহাপ্রভুকে দেখতে। আর এদিকে মায়ের কাছে এসে বলছে, মা আমি তোমাকে কথা দিয়েছিলাম ভাইকে আনবো, আমি ভাইকে আনতে পেরেছি মা, তুমি তাড়াতাড়ি তৈরি হও। এই কথা পাশে ছিল, পাশের ঘরেই ছিল বিষ্ণুপ্রিয়া দেবী। বলছে, দাঁড়া দাঁড়া, আমি একা কেন যাব? ওরে আমার অভাগিনী বধূমাতাটা ঘরে আছে, ওকে একটু বলে আসি যে তোমার প্রভু ফিরে এসেছে, সেও যে আমার সঙ্গে অপেক্ষা করেছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী শুনে, তার পাশে ছিল তার সই কাঞ্চনা, তাড়াতাড়ি করে সাজে সজ্জিত হচ্ছে। কাঞ্চনা, আমার প্রভু এসেছে, দাঁড়া আমি একটু সুন্দর করে সেজে নিয়ে আমি আমার প্রভুর কাছে যাব। ওরে কাঞ্চনা, কতদিন, কিছুদিন হলো কিন্তু মনে হচ্ছে প্রভুকে কত যুগ যুগ দেখি নাই, কিন্তু হতভাগিনী জানেই না যে আর সে দেখতে পাবে না। সঙ্গে সঙ্গে সচিমা বলছে রে যে নিতাই তুই একটু দাঁড়া, আমি বধূমাতাকে একটু বলে আসি। গিয়ে যখনই ডাক দিবে, বৌমা
পিছন থেকে নিতাই চাঁদ বলছে, মা দাঁড়াও। ও মা, আসলে কি জানো, নিমাই আমাকে বলেছে এই নদিয়া নবদ্বীপের সকলেই তার কাছে যেতে পারবে, তোমার জন্য চতুর্দোলা পাঠিয়েছে মা, তুমিও যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া যাবে না, বিষ্ণুপ্রিয়া যাবে না মা। নিতাই, এ তুই কি বলছিস বাবা? তুই কেমন কথা বলছিস? আমি ওই অভাগিনীকে রেখে আমি কি করে যাব নিমাই দেখতে? ওরে, তুই যদি আমার সঙ্গে বিষ্ণুপ্রিয়াকে না নিয়ে যাস তাহলে তুই চলে যা, তুই চলে যা, আমি নিমাই দেখতে যাব না। আমি একজন নারী, নারী হয়ে যদি নারীর কষ্ট না বুঝলাম তাহলে আমি কেমন নারী রে? ওরে, তার জ্বালা, তার যন্ত্রণা, তার ব্যথাটা আমি বুঝেছি। সে তো আর কোনোদিন নিমাই দেখতে পাবে না, আর তুই বলছিস বিষ্ণুপ্রিয়াকে না নিয়ে চলে যাব? চলে যা, তুই চলে যা, আমি যাব না তোর সঙ্গে, তুই চলে যা, ফিরিয়ে নিয়ে যা তোর চতুর্দোলা। আরে নিমাইকে বলে দে আমরা আরে নিমাই দেখতে যাব না। পাশের ঘর থেকে বিষ্ণুপ্রিয়া দেবী সব শুনেছে, শুনে নয়নের জলে কাঁদছে মা, চিৎকার করতে পারছে না, কিন্তু মায়ের কাছে এমন ভাবে এলো চোখের জল মুছে যেন তার কিছুই হয়নি। মাকে এসে বলছে, মা, ও মা, আমি সব শুনেছি মা, আমি জানি প্রভু তো সন্ন্যাস নিয়েছে, আমি তার সহধর্মিনী, সে যদি আমার বদন দেখে তাহলে সে যাত্রা করতে পারবে না, তার ভজনে বাধা হবে। মা, তুমি যাও, তুমি গিয়ে প্রভুকে দেখে এসো। বুকটা কিন্তু তার ফেটে যাচ্ছে মা, কিন্তু বলতে পারছে না। তুমি গিয়ে দেখে এসো না, এসে আমায় বলবে প্রভু কেমন আছে। যাও মা, তুমি যাও। তখনও সচিমা বলছে, না, আমি তোমাকে রেখে কোথাও যাব না, যদি আমি যাই তোমাকে নিয়েই যাব। না মা, তুমি যাও মা, দেরি করলে প্রভু যদি আবার চলে যায় আমার আর শোনাও হবে না প্রভু কেমন আছে, তুমি যাও মা, দেরি করো না। যখন বলল, আজই সুন্দর করে বুঝিয়ে সুজিয়ে সচিমাকে আজ তৈরি করে চতুর্দোলায় বসিয়ে দিল। কাঞ্চনাকে বলল, কাঞ্চনা রে, তুই আমার বধূমাতার কাছে একটু বস, আমি যাব নিমাই দেখেই চলে আসব, তুই একটু বস, নিমাইকে দেখেই চলে আসব। এই বলে চতুর্দোলায় উঠে চলে যাচ্ছে। আর বিষ্ণুপ্রিয়া দেবী যখনই সে চতুর্দোলায় উঠে কিছু দূর গেল, বিষ্ণুপ্রিয়া দেবী ঘর থেকে ছুটতে ছুটতে আচারকে পড়ে সেখান থেকে যত দূর ওই চতুর্দোলা দেখা যায় তত দূর তাকিয়ে আছে, আর মনে মনে বলছে, কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, দেখ দেখ, আজ আমি কত বড় হতভাগী, আজ আমি অভাগিনী বিষ্ণুপ্রিয়া। গোটা নদিয়াবাসী প্রভুকে দেখতে গেছে, কিন্তু আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে আর প্রভুকে দেখা হলো না। কাঞ্চনা, তবে জানিস, আমার মনের বিশ্বাস, সত্যি যদি আমি প্রভুকে ভালোবেসে থাকি, সত্যই যদি আমি তার চরণ সেবা করে থাকি, তাহলে আমি তোকে বলে দিলাম, প্রভুর সঙ্গে আমার নয়নে নয়নে দেখা নাই হতে পারে, চোখের দেখা আমার তার নাও হতে পারে, কিন্তু তার সঙ্গে একদিন দেখা হবে আমার এই মনে মনে, আমার এই মনে মনে তার সঙ্গে দেখা হবেই। আমি তোকে বলে দিলাম কাঞ্চনা, কোনো না কোনো দিন প্রভুকে আমার
স্বপ্নে আসতেই হবে, আমার স্বপ্নে তাকে আসতেই হবে। তাই বলছে কাঞ্চনা রে, প্রভুর কাছে আমার আর কিছু চাওয়ার নেই, শুধু একটাই চাওয়া, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার সময় হবে, সেদিনে যেন, ওই শেষের দিনে যেন প্রভু একবার আমায় এসে দেখা দেয়। আর এই চাওয়াটা শুধু বিষ্ণুপ্রিয়া দেবীর নয়, আমাদের প্রত্যেকের। জন্ম নিয়েছি মাগো, মরতে হবেই। তাই প্রভুর কাছে আর কিছু না বলো, একটি কথা বলে রাখবে, প্রভু সারা জন্মে তোমায় দেখতে পাই বা না পাই, শেষের দিনে মৃত্যুর আগে তুমি একবার করুণা করে এই হতভাগীকে দেখা দিও। তাই কাঞ্চনাকে কাঁদছে আর বলছে, শোন আমাদেরও কথা মা, এই দেহ ছেড়ে যাবে উড়ে, প্রভু আমার পরাণ পাখি, প্রভু সেদিন যাওয়ার সময় হে দয়াময় তোমার রাঙা চরণ যেন ও দেখি, সেদিন যাবা নিতাই গৌর হরি সময়, হে দয়াময় তোমার রাঙা চরণ যেন দেখি, সেদিন যাওয়ার সময় হরি বল হরি বল, হে দয়াময় তোমার চাঁদ বদন যেন ও দেখি, সেদিন যাবা নিতাই গৌর হরি বল হরি বল। সময়, হে দয়াময় তোমার চাঁদ বদন যেন দেখি, আমি এই নিবেদন জানাই রাখি, আমি এই নিবেদন তোমার চরণে নিবেদনে জানাই রাখি, জানাই রাখি, শেষের দিনে রাঙা রাঙা চরণ দেখি, যেন গাইতে গাইতে যেতে শেষের দিনে যেন রাঙা চরণে দেখি, প্রভু চরণ দেখি, আমি এই নিবেদন জানাই রাখি, নিতাই গৌর হরি বল হরি বল। প্রভু আমাদের প্রত্যেকের তোমার চরণ ধরে বাসনা, শেষের দিনে মৃত্যুর সময় একবার এই হতভাগীদের দেখা দিও। দয়াময় তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই, জানি জীবনে অনেক ভুল করেছি, তবুও শেষের দিনে আমি তোমায় একবারই দেখতে চাই। ও প্রভু তুমি যদি সম্মুখে আমায় দেখা না দাও, একদিন স্বপনে তুমি দেখা দিও। করুণাময় আর কিছু চাই না, শুধু একবার তোমার রাঙার চরণ যুগল আমি দেখতে চাই দয়াময়, আর কিছু চাই না প্রভু।
দেখায় দিও। এই বলে বিষ্ণুপ্রিয়া দেবী নয়নের জলে কাঁদছে। আর সচিমা পৌঁছে গেছে কার কাছে? মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে গিয়ে নিমাই নিমাই বলে তাকে কি করেছে? বা বক্ষ মাঝে ধরায় ধরেছে। নিমাই বাবা, তুই এই হতভাগী বুড়ি মাকে রেখে কোথায় চলে গিয়েছিলি বাবা? এই বলে নিমাইয়ের অঙ্গে হাত বুলাচ্ছে। মহাপ্রভু বলছে, ও মা, কি হয়েছে তোমার? তুমি আমার গায়ে এমন করে হাত বুলাচ্ছ কেন? তুমি কি চোখে কিছু দেখতে পাচ্ছ না? মা কি বলছে জানো? ওরে নিমাই, তুই তো আমার নয়নের মণি বাবা, আর নয়নের মণি যদি হারিয়ে যায় সে কি নয়নে দেখতে পায়? তুই তো হারিয়ে গেছিস বাবা, তাই তুই নয়নে আর এই বুড়ি মা কিছু দেখতে পাচ্ছে না। এই করতে করতে মহাপ্রভুর মাথায় হাত দিয়েছে, আর হাত দিয়ে চমকে উঠেছে। নিমাই, নিমাই, একই অবস্থা তোর? মহাপ্রভুর মাথায় ছিল চাচুর চিকর কেশ, আজ তার মাথায় হাত দিয়ে দেখছে তার মস্তকটি মুন্ডন। কে করেছে? তোর চাচুর চিকর কেশ বাবা, তোর এই মস্তক মুন্ডন কে করেছে রে? তার কি প্রাণে একবার মায়া হলো না? ওরে, এমন দশা তোর কে করেছে বাবা? ও মা, আমি যে সন্ন্যাসী হয়ে গেছি মা, তাই তো আজ আমি গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে মস্তকটি মুন্ডন করেছি। আমি তো আর ওই সংসারে ফিরব না মা। তোমাকে তো বলেছিলাম একদিন এই হরিনামকে সম্বল করে চিরজীবনের মতো আমি সন্ন্যাস নেব, আমি সংসার ত্যাগী হয়ে চলে যাব। হ্যাঁ বাবা, মনে আছে, সব মনে আছে বাবা। তাহলে তুই সন্ন্যাসী হয়ে গেলি? হ্যাঁ মা, তবে তুমি যদি এমন করে কাঁদো আমি কিন্তু যাব না। তুমি অনুমতি করলে আমি ঘরে ফিরে যাই। না না না, মিশ্র কুলবংশে এমন অপরাধ আমি তো সইতে পারবো না। আমি মা হতে পারি, কিন্তু ভজনের পথে বাধা আমি হতে পারবো না। কোনো সন্তান কেউ যদি ভক্তি পথে এগোতে চায়, কেউ বাধা দিও না মা, কেউ বাধা দিও না। প্রভু যে তাকে ডেকেছে তাই তো সে যাচ্ছে। প্রভু ডেকেছে বলে সে যাচ্ছে, কেউ তাকে বাধা দিও না, পারলে আরো এগিয়ে দিবে। বলছে মা তুমি বলো, বলছে না না, আমি তোকে বাধা দিচ্ছি না বাবা, তুই যখন একবার সন্ন্যাস হয়েছিস তুই যা। তবে মা আমার বাসনা, আমি বৃন্দাবনে যাব। তখন সচিমা বলছে বাবা এই অনুমতি আমি তোকে দেব না, আমি তোকে বৃন্দাবনে যাবার অনুমতি দেব না। তাহলে মা তুই নীলাচলে বাস কর, জগন্নাথ পুরী ধামে নীলাচলে বাস কর। যখন নদিয়া নবদ্বীপবাসী পুরী ধামে জগন্নাথের দর্শনে যাবে, আমি তাদের কাছ থেকে খোঁজ নেব বাবা তুই কেমন আছিস। যতদিন বেঁচে থাকি আমি খবর নেব তুই কেমন আছিস বাবা। তাই তুই বৃন্দাবনে যাস না বাবা, তুই পুরী যা, তুই নীলাচলে বাস কর। তাই হবে মা, তোমার কথা শিরোধার্য। এই বলে মায়ের কথা মেনে বলল তাই হবে। তবে মা 3 দিন অনাহারি, ও মা নিজের হাতে একটু রন্ধন করে সেবা দেবে। সে কি কথা বাবা, তুই তো সন্ন্যাস হয়েছিস, মার হাতে সেবা করবি? ও মা সবার কাছে সন্ন্যাস হলে আমি তো তোমার সন্তান, আমি তো তোমার সন্তান, তুমি আমার মা, তুমি আমাকে একটু রন্ধন করে খাবে না? আমি সেবা করবো মা, তুমি রন্ধন করো। আজ কি করলো, সীতা ঠাকুরানী সব গুছিয়ে দিল। পুনরায় মা নিজের হাতে রন্ধন করলো। মা তুমি যদি ভেবে থাকো যে চিরজীবনের মতো নবদ্বীপ ছেড়ে সকলকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি, না, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কোথায় কোথায় থাকবো জানো মা? শোনো, শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, আর তোমার রন্ধনে, সচিমায়ের রন্ধনে। ওমা আর কোথায় থাকবো জানো? আমার দাদা নিতাই চাঁদের নর্তনে।
আমি কোথাও যাব না, এই 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো মা। তাই আজও পর্যন্ত মহাপ্রভুর প্রসাদ যখন রন্ধন করতে যায় তখন সচিমাকে স্মরণ করে রন্ধন করতে হবে, যে তোমার আদরের দুলাল তোমার নিমাইয়ের জন্য রন্ধন করছি মা। আমি হাতটা দিলামই ঠিকই, কিন্তু তোমার মতো করে তোমার সন্তানের রন্ধন তুমি আমার থেকে করিয়ে নিও নি, তাই গৌর হইল। তাই আজ কি করলেন মা, নিজের হাতে রন্ধন করে আজই মহাপ্রভুকে সেবা করালো। আর যখন মহাপ্রভুকে সেবা করাচ্ছি কোলে বসিয়ে নিতাই চাঁদ বলছে, মা কথা রাখতে পেরেছি, ভাইকে এনে দিয়েছি তোমার কোলে। হ্যাঁ বাবা, তাহলে এবার আমি যাই। এই বলে কি করছে, নিত্যানন্দ প্রভু একটু দুঃখ করে চলে যাচ্ছে যে মা আমাকে ডাকছে না। তখন বলছি, ও নিতাই তুই কোথায় যাচ্ছিস বাবা? আয় তুই আমার বুকে আয় বাবা, তোর জন্যই তো আজ আমি আমার প্রাণের ধন আমার নিমাইকে পেয়েছি। আয় বাবা তুই আমার বুকে আয়। তাই নিতাই চাঁদকেও কোলে বসালেন, এক কোলে আমার মহাপ্রভু আর এক কোলে আমার নিতাই চাঁদ, 2 কোলে বসিয়ে আজ সন্তানকে নিজ হাতে প্রসাদ পাওয়ালেন। প্রসাদ পাইয়ে আজ বলছে, দেখো দেখো কি দেখতে পাচ্ছ মা, একটু অনুভব করো। সচিমা বসে আছে আর 2 পাশে 2 ভাই, নিতাই আর গৌর। নিতাই গৌর 2 ভাইকে নিয়ে আমার সচিমা বসে আছে। আরে নদিয়াবাসী সবাই বলছে, দেখো আজ আনন্দ আর ধরে না। সকল গোটা নদিয়াবাসী শান্তিপুরবাসী তা দর্শন করে বলছে, দেখো সচিমায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। আমার গৌর নিতাই বলিয়া নন্দেতে গৌর ভক্ত গলে গৌর গুণ মনের আনন্দেতে গৌর ভক্তগণে গৌর গুণ গায়। বলিয়া নন্দয়ার ধরে না রে। কি করবে মা, সবাই বদন ভরে হরি বলো, আর ভাগ্যে হয় কি না। তাই গৌর হরি বল। আর ভাগ্যে হয় কি না হয়, আনন্দ আর ধরে না রে। তাই সচি মায়ের কোলে আজ শান্তিপুরে, আজ কিন্তু তাকে সন্ন্যাসে পাঠাইনি আমরা, আজ সচি মায়ের কোলে নিতাই গৌর 2 ভাইয়ের মধুর 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 মিলন আমরা দর্শন করলাম। তাহলে আজ সেখানে হলো মধুর মিলন। এইবারে আমরাও সবাই একটু দাঁড়াই, একটু ভজন গাই, আনন্দ করি সবাই মিলে। তারপরে নিতাই গৌরের ধ্বনি দেব আবার পুনরায়। সবাই মিলে উঠে দাঁড়ান। কিমা বোঝা গেল তো? বুঝেছেন? বাহ, সবাই উঠে দাঁড়ান, ভজনে নৃত্য করবেন, আনন্দ করবেন। আর যদি গোবিন্দ সেবায় কিছু দিতে হয় অত ভাগীকে দিয়ে যাবেন। যে রাধে।